ঠাম্মা ମୁଁ ତମକୁ ପରେ ସବୁ କିଛି বলতাম। মিথ্যে কথা বলো না কাজল, প্লিজ মিথ্যে কথা বলো না। তোমার যদি বলার হতো সেটা তুমি তখনই বলতে, পরের জন্য ফেলে রাখতে না অ্যাটলিস্ট। আর জুডোর সঙ্গে দেখা করতে গেছো, এটা তো খুব ভালো কথা। মানে আমরা সবাই নিশ্চয়ই ধরে নেব যে তুমি জুডোর কাছে আমাদের মিমির ব্যাপারেই কথা বলতে গেছিলে। তো এর মধ্যে তো লুকোচাপার কিছু নেই কাজল, ভালো করেছো গেছো। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমার খুব খারাপ লেগেছে, তুমি যেভাবে জুডোর হাত ধরে হাঁটছিলে সেটা মিথ্যে কথা। মিথ্যে কথা বলছো তুমি। গোটে সামান্য ঘটনাকে একটা নোংরামির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। শোনো ভূমি দিদি, জুডোর পাখরে গেছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়ে। আমি চেয়েছিলাম মিমি দিদি আর জুডোর ঘটনাটা সবকিছু মিটমাট হয়ে যাক। চোখের সামনে মিমি দিদিকে এতে কষ্ট পেতে দেখে আমি জুডোর কাছে না গিয়ে থাকতে পারিনি ভূমি দিদি। কাজল, আমরা তো তোমাকে সেই দায়িত্বটা দিইনি। আমরা নিজেরাও তো এত দিন ধরে অনেক চেষ্টা করে গেছি, মিমিও তো কম চেষ্টা করেনি জুডোকে কনভিন্স করানোর জন্য। তারপরেও তোমার এই চেষ্টাটা করার কোনো দরকার ছিল কি? আমার তো মনে হয় তুমি ওখানে যেচে পড়ে গিয়ে আমাদেরই অপমান করেছো। না বাবা, তোমাদের কাউকে অপমান করতে চাইনি। জুডোর পাখনে নিজের পক্ষ থেকে গেছিলাম, আর জুডোকে যা কিছু বলেছি নিজের তরফ থেকে বলেছি। গোটে বারের জন্য জুডোকে এমন কোনো কথা বলিনি যে তুমি বা মিমি দিদি তোমরা কেউ আমাকে ওর কাছে যেতে বাধ্য করেছো। শোনো কাজল, আগ বাড়িয়ে কাজটা করতে গিয়ে তুমি তো আমাদের অপমানই করলে। তুমি যতই বলো তুমি আমাদের হয়ে কথা বলতে যাওনি, কিন্তু জুডো কি ভাবলো? ও তো ভাবলো আমরা তোমাকে পাঠিয়েছিলাম মিটমাট করার জন্য। আরে বাবা, যা করেছো করেছো, সে কথাটা বাদ দাও না। হ্যাঁ, কিন্তু আমাদের জানালে না কেন বলো দেখিনি? জানলে কি হতো, কি ভাবছিলে? সেখানে তোমাকে জেদ দিতুম নি। ঠাম্মা, ମୁଁ ଭାବିଥିଲା ମୁଁ ପାରିବି জুডোকে মিটমাট করাতে, ওকে রাজি করাতে পারবো ভেবেছিলাম। ঠাম্মা, মিমি দিদির এই অবস্থায় ওর মনে তো শান্তি থাকার দরকার। ও যেভাবে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, এতে যে শুধুমাত্র ওর ক্ষতি তা তো নয়, ওর বাচ্চাটারও তো ক্ষতি। ঠাম্মা, তোমার কি মনে হয় কাজল, আমরা সেটা বুঝি না, না জানি না? না না মা, তুমি সবু কিছু বোঝো মা। তোমরাই তো ওর আপনজন, তোমরা বুঝবে না? ও তো পরের বাড়ির মেয়ে ছাড়া আর কেউ নেই। তবু উপযাচক হয়ে চেষ্টা করতে গিয়েছিলাম, কিন্তু এবে বুঝি পারছি কাজটা আমি একদম ঠিক করিনি। কিন্তু কিন্তু মোর গোটে কথা বিশ্বাস করো তো, মোর গোপন করার কোনো সে ইচ্ছা ছিল না। জুডো যদি আমার কথাতে রাজি হতো, একটা বারের জন্য রাজি হতো, তাহলে আমি বাড়িতে এসে সব কিছু বলতাম তোমাদেরকে। ওলো কাজল, কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে? লো, কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে? বুদ্ধি শুদ্ধি হবে না কো? হ্যাঁ, বুদ্ধি নোপ পেয়েছে না? কতবার করে বলেছি এই গোষ্ঠীর জন্য একদম দরদ দেখাবি নি, তাইলে কিন্তু অনেক বড় ফল ভোগ করতে হবে। এতবার এত ফল ভোগ করেছিস, তাতে তোমার শিক্ষা হয় না? সত্যি রাঙা পিসি, মোরই ভুল হয়েছিল। বাড়ির কারো সঙ্গে কথা না বলে একবারই জুডোর পাখরে যাওয়াটা আমার ভুল হয়েছিল।
আসলে ମୁଁ ଭାବିଥିଲା ଗୋଟେ বার জুটো যদি বাহাঘরটা করে ফেলে তাহলে তো আর কিচ্ছু করার থাকবে না। তাই একটা বার যদি ওর বিয়েটা আটকানো যায় তাহলে তুমি তোমার নিজের জীবনটা তো ঠিক রাখতে পারোনি, কিন্তু আমার জীবনে তো তোমার দরদ একেবারে উতলে পড়ছে। আমারই ব্যাপারে কথা বলার আগে তোমার একবারও মনে হলো না যে আমার সাথে কথা বলাটা তোমার দরকার? তোমার একবারও মনে হলো না যে এই ব্যাপারে আমি রাজি নাও হতে পারি? আমাকে এত ছোট করার অধিকার তোমাকে কে দিয়েছে বৌদি ভাই? বলো তোমাকে কে দিয়েছে? এখানে তুমি এসেছো, এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি আরশি বৌদি ভাইয়ের সাথে চুলোচুলি করে তোমার একটা অধিকার বজায় রাখার চেষ্টা করছো, বেশ করছো। কিন্তু তার মানে সবার রুচি যে তোমার মতো নিম্নমানের হবে তা তো নাও হতে পারে বৌদি ভাই। মিমি দিদি একখানেও কথা বলবি না তো খাবার মেরে তোমার মুখ ভেঙে না জম্মের সব ঘুচিয়ে দেবো জানো। হ্যাঁ, আমার কাজল দাদি ফরফরিকে একটা কথা বলবি তো। যার জন্য চুরি করে সেই বলে চোর না, যার জন্য চুরি করে সেই বলে চোর। আমার কাজল দাদি কি দরকার ছিল রে? তোকে তোর বর নিল কি নিলনি তার জন্য মাথা ঘামাতে যাওয়ার কি দরকার ছিল? নরম মাটি পেয়ে সবাই আছড়াচ্ছ না, নরম মাটি পেয়ে সবাই আছড়াচ্ছ। আখ মারবো একদম, একটা কথা সবাইকে বলে দিচ্ছি। একটা অপমান যদি আমার কাজল দাদিকে কেউ করে না, আমি সবাইকে একদম মেরে শেষ করে দেবো। হ্যাঁ, কারোর সাথে কথা বলবো নি। আর তোকেও বলি আরে যাই, তুই শিক্ষা হয় না, তুই শিক্ষা হয় না। এদের গুত্তিকে তুই চিনিস নি? হ্যাঁ, এদের গুত্তিকে চিনিস নি? সব হলো বিচেদার সাপ, সব হলো বিচেদার সাপ। এদের এমন করে মারবি না, এরা তোকে বিচেদার সাপ এমন করে সবাই মারবে। হ্যাঁ, তোমার শিক্ষা হবে না। এই গুত্তির কারুকে যদি ও তোমাকে কোনোদিন দুধ দিতে দেখেছি, আর তোমাকে কোনোদিন দুধ দিতে দেখেছি, মেয়ে একদম শেষ করে দেবো, বুঝেছিস? একদম শেষ করে দেবো মেয়ে। চুপ করো তো, কোনো কথা এখানে পড়তে পারিনি কো। কথার বেলা একটু হামলে পড়ো তুমি। হ্যাঁ, সব কথার উপর কথা তোমার বলার কি দরকার বলে দেখিনি? তিনকাল গিয়ে এককালে থেকেছে আর কথা শোনো না। চরিত্রে ঠিক নেই, ডান্ডে কোথাকার। ওপরে গিয়ে তুই জবাব দিবি, কে জবাব দিবি ওপরে গিয়ে জবাব কাছে? তুই কাজী দাদিকে চিনিস নি? কাজী দাদিকে চিনিস নি? সবার গলায় গলা বেলাচ্ছে, তাই না? এই, চল, এখানে থাকতে হবে না। চল আমার থেকে ওপরে চল, চল। মেচকা শোনো, রাঙা পিসি তো অত শত বোঝে না, তাই রাঙা পিসি নিজের মতো করে যা ভালো বুঝছে তাই বলছে। আমার শুধু একটাই কথা মেচকা, সেটা হলো ননদের বরের সঙ্গে ঝামেলা মেটাতে গিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা এটা কিভাবে এক্সপ্লেন করবে তোমরা? যারা দেখেছে এই দৃশ্যটা তারা কি মনে করতে পারে? এটার কি কোনো দরকার ছিল বলে তোমার মনে হয়? তোমাদের কারোর মনে হয়? ছি, দাদা তোমার জীবনে অনেক দিন ধরে নেই, তাই বলে কি তুমি যাকে পারবে তাকেই ধরবে? তোমার কি কোনো পাঁচ বিচার নেই? ছি 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 বৌদি ভাই, ছি। মিথ্যে কথা, মিথ্যে কথা মিমি দিদি, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তবে এই কথাগুলো বিশ্বাস করে আমাকে ভুল বোঝো না মিমি দিদি, এগুলো সব মিথ্যে কথা। বাজে